একটি ছেলে সে সফলতার জন্য খুব চেষ্টা করছে। নানান কিছু প্রজেক্ট হাতে নিয়ে সেখানে সফলতার জন্য পরিশ্রম করে যাচ্ছে। পরিকল্পনা সাজিয়ে কাজ করে যাচ্ছে। কিন্তু দীর্ঘদিন কাজ করার পরেও সে সফলতা পাচ্ছে না। তো আশপাশের মানুষ তাকে বলছে যে, "তুমি যেভাবে কাজ করতেছো, তুমি কখনোই সফলতা পাবে না। তোমার দ্বারা কখনোই সম্ভব না।" নানান নেগেটিভিটি তার সামনে তুলে ধরে তাকে নিরুৎসাহিত করছে। তো একসময় সেও তাদের কথাই কিছুটা বুঝবান হয়ে যায়। তাদের কথা মাফিক। সে বুঝতে শুরু করে যে হ্যাঁ, হয়তো আমাকে দিয়ে কিছু হবে না। কিন্তু পরক্ষণেই তার মন তাকে সায় দেয় যে, "না, আমি তো পারবো। আচ্ছা, আমি যদি কাজ ছেড়ে দেই, তাহলে যারা আমাকে আজকে বলছে আমি সফল হতে পারবো না, তারা কি আমাকে সফলতা এনে দিতে পারবে? বা আমার ভবিষ্যৎ কি? আমি কাজটা যদি ছেড়ে দিব। আমি যদি কাজটা কন্টিনিউ করি তাহলে তো সফলতা আসতেও পারে।" সে আবার কাজ শুরু করতে ইচ্ছা পোষণ করে। সম্মানিত দর্শক, আপনার পরিস্থিতি যদি এমন হয়ে থাকে, কাজ করছেন কিন্তু সফলতা পাচ্ছেন না, মানুষের কথায় পিছিয়ে পড়বার ইচ্ছা হচ্ছে, তাহলে ভিডিওটি দেখুন। ভিডিওতে আমরা ৫ টা পয়েন্ট বা ৫ টা বিষয় আপনার সামনে তুলে ধরছি, যে ৫ টা বিষয় আপনার কাজে ধারাবাহিকতা বজায় রাখতে সহায়তা করবে বিশেষভাবে। ৫ নাম্বার স্টেপটা বা ৫ নাম্বার তথ্যটি অবশ্যই আপনি জানবেন। তার মধ্যে ১ম যে বিষয়টি সেটা হচ্ছে, একটি কথা আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি কাজে ধারাবাহিকতা রক্ষা করতে চান, আপনি যদি সফলতা চান, সেটা হচ্ছে failure does not mean you are finished. ব্যর্থতা মানেই শেষ নয়। ব্যর্থতা মানে শুরু। ব্যর্থতা মানে কাজের একটা ধাপ। ব্যর্থতা কখনোই এটা প্রমাণ করে না যে আপনি কখনোই এই কাজে সফল হতে পারবেন না। ব্যর্থতা কখনোই এটা প্রমাণ করে না যে আপনাকে অবশ্যই কাজটা ছেড়ে দিতে হবে। কারণ এই কাজ আপনার জন্য না। এটা কখনোই ব্যর্থতা প্রমাণ করে না। তো আপনি যদি বারবার ব্যর্থ হন, বারবার কোনো একটা কাজে সফলতা খুঁজে না পান, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে বা যে কথাটি মনে রাখতে হবে, সেটি হচ্ছে আমাদের আজকের ভিডিওর ২য় পয়েন্ট। অর্থাৎ consistency wins, not perfection. আপনাকে মনে রাখতে হবে, কাজের ধারাবাহিকতাই আপনাকে সফলতা এনে দিবে। কখনোই পারফেক্ট বা নিখুঁততা আপনাকে সফলতা এনে দিবে না। কোন একটা কাজ আপনি আজকে শুরু করছেন, তার মানে আজকে যে আপনি এই কাজটার ক্ষেত্রে সফল হয়ে যাবেন, এই কাজটাকে যে আপনি একেবারে নিখুঁতভাবে সম্পূর্ণ করতে পারবেন, সেটা আপনারা কিভাবে পরিকল্পনা করেন, কিভাবে আপনি সেটা চিন্তা করেন। এবং কখনোই কোনো একটা কাজ নিখুঁতভাবে শুরু করতে পারা সফলতা এনে দিবে, বিষয়টা কখনোই এমন না। হ্যাঁ, আপনি নিখুঁতভাবে শুরু করতে পারলে তা সফলতা সহজেই এনে দিবে। কিন্তু নিখুঁতভাবে শুরু করতে না পারাটাই যে ব্যর্থতার কারণ, বিষয়টা এমন না। কারণ প্রত্যেকেই কাজ শুরু করার সময় নিখুঁতভাবে শুরু করতে পারে না। শুরু করাটা হচ্ছে মেইন, এবং পরবর্তীতে ধারাবাহিকতা রক্ষা করাটাই হচ্ছে মেইন। আপনি যদি ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি রক্ষা করতে পারেন, তাহলেই আপনি সফলতার সাক্ষাৎ পাবেন। কারণ আপনি যখন কন্টিনিউয়াসলি কাজ করে যাবেন, ব্যর্থ হবেন, আবার কাজ করবেন, তখন একসময় আপনার কাজটা নিখুঁত একটা কাজে পরিণত হবে। আর তখনই আপনি সফলতার সাক্ষাৎ পাবেন। সুতরাং শুরুতেই কাজ নিখুঁত হয়ে যাবে, বিষয়টা কখনোই এমন না। বরং আপনাকে কনসিস্টেন্সিটা বজায় রাখতে হবে, এবং একথা মনে রাখতে হবে, consistency wins, not perfection. বিষয়টা আপনাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে পেইন ইজ টেম্পোরারি, কুইটিং লাস্ট ফরএভার। অর্থাৎ কষ্ট এটা হচ্ছে টেম্পোরারি একটা বিষয়, সাময়িক একটা বিষয়, এটা কখনো স্থায়ী না। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, কুইটিং লাস্ট ফরএভার, কিন্তু ছেড়ে দেওয়াটা এটা চিরস্থায়ী। ছেড়ে দেওয়াটা চিরস্থায়ী। আপনি যদি এখন কষ্ট করতেছেন, একসময় না একসময় সফলতা আসবে। আর যদি এখন ছেড়ে দেন, তাহলে কি কোনো সফলতা আসতে পারে? আপনার বাড়ির কাছে আপনি একটি গাছ রোপণ করেছেন। সেখান থেকে ফল আসতে পারে। ফলটা আসতে হয়তো ২ দিন, ৩ দিন, ৫ দিন দেরি হতে পারে। গাছে ফল না আসলেও গাছটা দীর্ঘদিন থাকায় তার যে ডাল প্রশাখা হবে, ওইখান থেকে হলেও তো কমপক্ষে আপনি উপকার হাসিল করতে পারবেন। আর যদি পরিস্থিতি এমন হয় যে আপনি এই গাছটিকে রোপণ করেন নাই, কেউ বলল যে এখান থেকে কখনোই ফল আসবে না, তখন কি এই গাছটা থেকে কখনো আপনি ফল আশা করতে পারেন? ফল ফলও পাবেন না। অথবা এই গাছটা যদি আপনি রোপণ করতেন, তাহলে কিছু না কিছু উপকার পাইতেন। সেই উপকারটাও সেখান থেকে আপনি পাইবেন না। তাই মনে রাখবেন যে আপনি যদি আজ হাল ছেড়ে দেন, কাল আপনার গল্পটা অন্য কেউ বলবে। আপনার গল্পটা পরিবর্তন হয়ে যাবে। আপনার গল্পটা আর নিজের গল্প থাকবে না। ৪র্থ যে পয়েন্টটি মনে রাখবেন আমাদের কাজে কনসিস্টেন্সি বজায় রাখার জন্য, সেটা হচ্ছে ইউ আর নট অ্যালোন। আপনি একা নন। কোন একটা কাজে এই যে আপনি করছেন, ব্যর্থ হচ্ছেন, করছেন, ব্যর্থ হচ্ছেন, এই কাজ আপনি একা করছেন না। আপনি যদি যারা সফল হয়েছে তাদের জীবনী দেখেন, তাহলে সবার জীবনী ঘাঁটলে আপনারা এই বিষয়টা সহজেই খুঁজে পাবেন যে সবার পরিস্থিতি এমন ছিল, তারা তাদের অধিকাংশ মানুষই নিখুঁতভাবে শুরু করতে পারে নাই, কিন্তু তারা শুরু করেছে।
তারা কনসিস্টেন্সি ধরে রেখেছে এবং একসময় তারা তাদের কাজটাকে নিখুঁত করেছে এবং তারা সফলতার সাক্ষাৎ পেয়েছে। এই জন্য আপনাকে অবশ্যই এই চতুর্থ পয়েন্টটি, অর্থাৎ ইউ আর নট অ্যালোন, আপনি একা নন, সেটি আপনাকে মনে রাখতে হবে। কারণ আমরা যদি কোনো সময় মনে করি যে হয়তো আমার ক্ষেত্রে বিষয়টা এমন হচ্ছে যে আমি সফলতার সাক্ষাৎ পাচ্ছি না, শুধু পরিশ্রম করছি, আর অন্যরা সফলতা পেয়ে গেছে, তাহলে আপনি একা হয়ে যাবেন। আপনাকে এই কথা মনে রাখতে হবে, যারা সফলতা পেয়েছে তাদের প্রত্যেকের প্রাথমিক অবস্থা আপনার মতোই ছিল। সুতরাং আপনি এই পৃথিবীতে চেষ্টা একা করতেছেন, বিষয়টা কখনো না। আপনি এই মাঠে একা যোদ্ধা, সেটা কখনোই মনে করবেন না। আপনার সমকক্ষ সম্মানিত অনেকেই আছেন যারা আগে এই পরিশ্রমটা তারা করেছেন, হয়তো আজকে তারা সফলতা পেয়েছেন। পঞ্চমত যে পয়েন্টটি আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে স্টার্ট স্মল, স্টার্ট স্কেয়ার্ড, বাট স্টার্ট এনিওয়ে। আপনি হয়তো একদম ছোট করে শুরু করেন, আপনি হয়তো স্টার্ট স্কেয়ার্ড, ভয় নিয়ে শুরু করেন, কিন্তু বাট স্টার্ট এনিওয়ে, কিন্তু যে কোনো পদ্ধতি হোক আপনি আগে শুরু করে দিন। আপনি যদি শুরুটাই করতে না পারেন তাহলে আপনি সফলতা কিভাবে আশা করতে পারেন? সফলতা আপনাকে কিভাবে আশা করতে পারেন? সুতরাং আপনাকে অবশ্যই ছোট ছোট আকারে হলেও আপনাকে কাজটা শুরু করে দিতে হবে এবং কাজটাকে আপনি কন্টিনিউ করতে হবে। সুতরাং এই ভিডিওটা যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে, এটাকে মনে করে থাকেন যে মূল্যবান, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, অন্যকে দেখবার সুযোগ করে দিন। আপনি যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পেজে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি আপনি ফলো দিবেন। আল্লাহ আমাদের সবাইকে মঙ্গল করুক, আমাদের প্রতিটা উদ্যোগকেই আল্লাহ তাআলা সফলতা দান করুক।